হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথস। প্রত্যেকে জানো যে আমি তোমাদের ইমতিয়াজ স্যার দীর্ঘদিন তোমাদের সঙ্গে ম্যাথস এবং জিআই নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে আমি তোমাদের দীর্ঘদিন শিক্ষকতা করে আসছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে একটা দুর্দান্ত টপিক, যারা জানো না দেখে নাও। সুন্দর একটা ট্রিক্স আমি তোমাদের শেখাবো ক্যালেন্ডার এই চ্যাপ্টার উপর থেকে। যাবতীয় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে আমরা কয়েক সেকেন্ডে প্রশ্নগুলো সলভ করব। যদি তোমার একটা ট্রিক্স তোমরা শিখে নিতে পারো, সেই দুর্দান্ত ট্রিক্সটা কি তোমরা প্রত্যেকে শিখে নাও। আবারও বলছি, যদি চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং জুড়ে থাকো আমার সঙ্গে নতুন নতুন ট্রিক্স সঙ্গে। শুরু হয়েছে আমাদের দুর্দান্ত অফলাইন ব্যাচ, বারাসাত অফলাইন ব্যাচ। যারা আসতে চাও, বেসিক থেকে যারা শিখতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে চলো আমরা শিখে নেবো আজকে ক্যালেন্ডার। দেখো, ক্যালেন্ডার জিনিসটা কি? ক্যালেন্ডার আমরা প্রত্যেকে জানি, ক্যালেন্ডার মানে হচ্ছে আমাদের ইংরেজি। যদি ক্যালেন্ডার ওয়াইজ আমরা দেখি, ক্যালেন্ডারে আমরা কি জানি, 12টা মাস থাকে, রাইট? জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এই 12টা মাসের মধ্যে আমরা প্রত্যেকে জানি যে এখানে 30, 31, ফেব্রুয়ারিতে 28টা দিন আছে এবং অনেক রকম ভাবে আমরা এটাকে সলভ করতে পারি। ঠিক আছে, আমরা এটাকে মানে অনেক রকম ভাবে সলভ করতে পারি, কিন্তু আমি তোমাদের শেখাবো একটা মাত্র ট্রিক্স। সেই একটা ট্রিক্স দিয়ে সব প্রশ্ন আমরা সলভ করে ফেলবো। কোনো আলতু ফালতু ট্রিক্সের দরকার নেই বা কোনো মাথায় হেডেক নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট কয়েক সেকেন্ডে তোমরা প্রতিটি প্রশ্ন সলভ করে নিতে পারবে। সে হোক 1900 সালের প্রশ্ন, সে হোক 2000 বা যে সালটা এখনো আসেনি সেই সালটা আমরা খুব সহজে কত তারিখ আমরা বার করে নিতে পারবো। এই প্রশ্নগুলি পরীক্ষায় আসে। অনেকেই চাপ খেয়ে যায় এই প্রশ্নগুলি। দেখো, এখন যদি তোমার 100 বছর পিছনে যেতে পারো, তুমি যেতে পারবে? সম্ভব কি? 1947 সাল সম্ভব না, বা 2047 সাল, সেটাও আমাদের সম্ভব না, কারণ আমরা এই সালগুলো আমরা ফেলে এসেছি বা সেই সালগুলো এখনো আসেনি। যদি তুমি ডে ওয়াইজ গুনে গুনে যাও, একদিন দুদিন করে যেতে অনেক সময় লাগবে পরীক্ষায়। এই প্রসেস আমরা করবো না। সুন্দর সেই ট্রিক্স আমরা শিখবো, প্রত্যেকে দেখতে থাকো এবং অবশ্যই তোমরা দেখে নাও। দেখো, আমরা প্রত্যেকে জানি, এখানে আমি তোমাদের লিখে দিয়েছি যে ক্যালেন্ডার টপিক, এখানে জানুয়ারি থেকে শুরু করে আমরা ডিসেম্বর অব্দি 12টা মাস পাবো। একটা ফোন নাম্বার তোমাদের মুখস্থ রাখতে হবে। সেই ফোন নাম্বারটা কি? 03361462535 অর্থাৎ দেখে নাও, 033 জানুয়ারি কোড কত প্রত্যেকে খেয়াল করবে, 0। ফেব্রুয়ারি কত? 3। মার্চে 3 ধরবে, এপ্রিল 6, মেতে 1, জুনে 4, জুলাই 6, আগস্টে 2, সেপ্টেম্বর 5, অক্টোবরে 0, নভেম্বরে 3, ডিসেম্বর 5। একদম ল্যান্ড নাম্বার আমরা প্রত্যেকে জানি, 033 কোড নাম্বার যেটা 03361462535, একদম মুখস্থ করে রাখবে ফোন নাম্বারের মতো। প্রতিটি মাসের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করব। এখানে দেখো, আমি তোমাদের একটা প্রশ্ন দিয়েছি 1947 সালে 15 আগস্ট কি বার ছিল, এটা আমরা এক্ষুনি সলভ করব। আর একটা প্রশ্ন রেখেছি 2047 সাল যেটা আসছে তার 15 আগস্ট কি বার হবে। ওকে, তাহলে প্রথমে দেখো রুলসটা শেখানো, ভেরি ইম্পর্টেন্ট। রুলসটা এখানে কি বলেছি আমি তোমাদের? দেখো, রুলসটা আমি তোমাদের বলেছি যে প্রথমে লিখে নেবে ডেট। চলে এসো, কত সোজা দেখো, ডেট কি কত? 15 আগস্ট লিখে নাও। 15 কত সোজা দেখো। একটা ট্রিক্স শিখবো আমরা, অযথা বেশি ট্রিক্স শিখে মাথায় চাপ নেবো না। মাসের কোড কত? আগস্টের কোড কত? 2, তাই তো? তাহলে 15 2 লিখবো। নেক্সট কি? ইয়ার। স্যার ইয়ার কি পুরোটা লিখবো? 1947 পুরোটা লিখবো? না, লিখবো না। আমরা কি করবো, এখান থেকে এলিমিনেট করে দেবো। এই 1900 সাল বাদ দিয়ে দাও। যে কোনো সাল বললে তার থেকে আমরা কত বাদ দেবো? 1900। 19 না, কিন্তু এখানে 1900 বাদ দিলে সেই 47 পড়ে থাকে, নিয়ে না। এবার হচ্ছে কাজ কি? লিপ ইয়ার, LY ফর লিপ ইয়ার। এগুলো যোগ করবে। এগুলো কি করবো? যোগ করবো। লিপ ইয়ার মানে কি? অধিবর্ষ। তাহলে আমরা চেক করব যে 47 এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে। 4 দিয়ে আমরা ভাগ করব। প্রত্যেকে বলো তো, 4 দিয়ে ভাগ করলে 4 11 44, ওই 11টাকে নেব। বুঝতে পেরেছো? 11টা লিপ ইয়ার, সেটাকে আমরা এখানে লিখে নেব। আর কিছু না, যোগ করে নাও। যোগ করতে বলেছি, যোগ করে নিয়ে জাস্ট 7 দিয়ে একটা ভাগ করে দেবে। কত ইজি বলো, কত ইজি বলো। প্রত্যেকে যোগ করতে পারবে। দেখে নাও, এখানে দেখো 47, 2 49, 1 50, আর 10 60, ঠিক আছে? 70 75। প্রত্যেকে ক্লিয়ার? কত আসছে? কত আসছে? 75 আসছে। প্রত্যেকে ক্লিয়ার হলো? আরেকবার বলি, 47 মুখোমুখি যোগ করবে। এখানে 10 দিয়ে দাও, 57, 58, 2 60, 15 75। এভাবে তোমরা ক্যালকুলেশন করে 75 আনবে। এই 75কে 7 দিয়ে ভাগ প্রত্যেকে করতে পারবে। স্যার কিভাবে? দেখে দিচ্ছি। মুখোমুখি হয়ে যায়, যদি না পারো 7 10 70। কত ফার্স্ট হবে দেখো, 5 15। এই 5টাই আমাদের গল্প। কি লিখলাম? উত্তর হবে ভাগশেষ।
ভাগশেষ কত এলো? 5 এলো। এবার এখানে খেয়াল করো, আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ডের কোড মনে রাখবে, যদি ভাগফল মিলে যায় ভাগশেষ আসবে না, 0 আসবে। 0 আসলে কি লিখবো? ঝট করে সানডে। 1 আসলে ভাগশেষ 1 আসলে কত করবো? সোমবার, মানডে। 2 আসলে কি করবো? টুইসডে। 3 আসলে কি করবো? ওয়েডনেসডে। 4 আসলে বৃহস্পতিবার। 5 এসছে আমাদের উত্তর হবে ফ্রাইডে। প্রত্যেকে জেনে গেলে, তোমরা চেক করে নিতে পারো। 1947 সালের 15 আগস্ট যেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, সেই দিনটা ছিল শুক্রবার। খেলা শেষ, বুঝতে পেরেছো? এইরকম দুর্দান্ত ভাবে আমরা পরেরটা তোমরা চেক করো। চলো ফটাফট করে দাও। কত আসছে? 2047। কি বললাম প্রথমে? আগস্ট যখনই দেখবে আমরা কি ডেটটা লিখে নেবে। চলো আমি এটা করে দিচ্ছি, 15, ঠিক আছে। এবার দেখো এখানে কি করবো, এখানে 19, অনেকে ভাবছে 19 এখানে কেটে দিয়েছি, মানে 1900 বাদ দিয়েছিল। তুমি না বুঝতে পারলে 1900 এখানে বাদ দিয়ে দেবে। করে থেকে কত? 147। এই 147টা আমরা যোগ করবো এখানে 147, ঠিক আছে, 147। বুঝতে পারছো প্রত্যেকে? এরপর কি করবে? 147 এর মধ্যে কতগুলি লিপ ইয়ার আছে যদি না চেক করতে পারো, 4 দিয়ে ভাগ করে নাও। 4 দিয়ে 147 ভাগ করে নাও, ঠিক আছে। 3 এ 4 12, 2 27, 4 6 24। এটা নেব না, পূর্ণ সংখ্যা 36টাকে নেব, ঠিক আছে। 36 নিয়ে নাও। ওকে, তাহলে কি হলো আরেকবার বলছি, এখানে আমাদের কোডটা বসানো হবে, রাইট? হ্যাঁ, এখানে দেখো আগস্টের কোডটা এখানে বসিয়ে নাও। মাসের পরে আমরা কোড বসাবো, ঠিক আছে। ব্যাস, গল্প শেষ। কি লিখলাম? ডেট লিখলাম, মাসের কোড দিলাম, 1900 সাল বাদ দিয়ে ইয়ারটা লিখলাম। কেন বলতো আমরা বাদ দিচ্ছি? কারণ অতটা আমরা ফালতু যাবো কেন, অত ইয়ার কেন যাবো? আমরা এটা শর্ট করে নেওয়ার জন্য, ঠিক আছে। এবার এখানে আমরা যোগ করে 7 দিয়ে ভাগ করতে পারলে আমাদের জিনিসটা আনসার খুব সহজে আমাদের চলে আসবে। ওকে, প্রত্যেকে যোগ করো। দেখো 15 দিয়ে 17, 36 এবং 17 এবং 143, এখানে লিখছি আমি 147, 36 এবং 17 যোগ করো। 7 7 14 6 20 0 হাতে 2, 4 3 7 1 8, 4 3 7 1 8 হাতে 10 0 হাতে 1 1 হাতে 2, 200, ঠিক আছে। 200 এসে করতে, এবার 200 আসার পর আমরা কি করব? টোটালটা 200 আসার পর আমরা এখানে করে নিচ্ছি 7 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 দিয়ে 14, 6 0, 7 8 56। এই যে আমরা তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। 4 করে দিলাম। এই যে রিমাইন্ডার, এটা হচ্ছে আমাদের উত্তর, যে ভাগশেষ। ওকে, তারপর থেকে বুঝতে পারছো কত ইজি হয়ে গেল। এগুলো কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট তোমরা যোগ করে 200/7। আমাদের ভাগশেষ কত এসছে? 4। আমি গ্রাফে দেখিয়ে দিলাম, এটা 4 কি ভাগশেষ, ভাগফল না কিন্তু ভাগশেষ। এই রিমাইন্ডার 4 মানে কত? ফার্স্ট, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের কি? ফার্স্ট। বলো প্রত্যেকে ক্লিয়ার? মানে বৃহস্পতিবার। এইভাবে আমরা খুব সহজে ক্যালেন্ডারের ম্যাথটাকে সলভ করে দেবো। যদি তোমাদের ক্লাস ভালো লাগে, তোমরা অফলাইন ব্যাচে এসো, বেসিক থেকে যারা শিখতে চাও। এবার আমরা শিখবো, যদি বছরটি লিপ ইয়ার থাকে এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারি কেস পড়ে। প্রথমে বলে রাখি, যদি লিপ ইয়ার না থাকে তাহলে জানুয়ারি বলুক, ফেব্রুয়ারি বলুক, মার্চ বলুক, ডিসেম্বর বলুক, সেম রুলস। মাথায় ঢুকলো? প্রত্যেকে কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। আবারও বলছি, যদি লিপ ইয়ার বলে এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারি কেস বলে, তবেই আমার রুলসটা অ্যাপ্লাই হবে। রুলসটা কি এখনই শিখবে। সেম রুলস থাকবে, টোটাল ডেজ থেকে আমরা একদিন বিয়োগ করব। কি বললাম? সেম রুলস থাকবে, টোটাল অড ডে যেটা আমরা কাউন্ট করব তার থেকে 1 বিয়োগ করে 7 দিয়ে ভাগ করব। ইজি না? চলো দেখে। তাহলে দেখো এখানে তোমরা সেম রুলস সেম থাকবে। যে যেমন আমি প্রশ্নটা আগে দেখো, 1948 সালের 15 ফেব্রুয়ারি। এবার তোমরা বলো তো 1948 সালকে লিপ ইয়ার বলো, ইয়েস অর নো? ইয়েস, কারণ 4 দিয়ে ডিভাইডেড হচ্ছে, তাই না? আমরা লিপ ইয়ার চেক করবো। প্রত্যেকে জানো যে ম্যাথসের রুল যেটা, শেষ দুটো ডিজিট 48, 4 দিয়ে ডিভাইডেড, 4 বার 48। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে খুব সহজে বুঝতে পারছি লিপ ইয়ার। তাহলে স্যার জানুয়ারি ফেব্রুয়ারি দিলে কি করবো? অনেকে বুঝতে পারছে স্যার ফেব্রুয়ারি তো 28 তারিখ 29 তারিখ হবে, কখন কি করবো? কোনো রুলস অ্যাপ্লাই করতে হবে না। যাই বলুক, তোমার যে ডেটটা বলবে জাস্ট কি করবে, তুমি টোটাল ডে কাউন্ট করে 1 বিয়োগ করে 7 দিয়ে ভাগ করবে। চলো দেখে নাও। তাহলে এখানে আমরা কি লিখবো? 15 ফেব্রুয়ারি। প্রত্যেকে বুঝে নাও, প্রথমে কি ডেটটা লিখবো। তাহলে এখানে কি হচ্ছে, টোটাল যেটা অড ডে আসছে সেখান থেকে আমরা যোগ করার পর কি করব, এর থেকে -1 করব। কি করব? -1। এটা হচ্ছে আমার ট্রিক্স। টোটালটা থেকে কি করব? 1 বিয়োগ করব। টোটালটা থেকে কি করব? 1 বিয়োগ করব। ব্যাস, এইটুকুই আমাদের রুলস। দেখে নাও কত ইজি। দেখো আমরা কি লিখবো? 15 ফেব্রুয়ারি 15 তারিখটা লিখবো। এবার বলো ফেব্রুয়ারি কোড কত? 3। চলো মান্থের কোড বসিয়ে দিলাম।
1900 সাল বাদ দিলে 48 পড়ে থাকে, 48 লিখে দিলাম। প্রত্যেকে বাচ্চারা বলতে পারবে স্যার 48 এর মধ্যে 4 12 48, তাই না? এইটুকুর মধ্যে আমরা ক্যালকুলেশন করব যে লিপ ইয়ার কতগুলো আছে, 12, ওই জন্য 12টা অড ডে আসছে, অ্যাকচুয়ালি এগুলো অড ডে, ঠিক আছে? এবার দেখো 15 3 48 12 হলো, এগুলোকে যোগ করো, যোগ করলে কত দিচ্ছে বলতো? দেখো 48 আর 12 হয়ে গেল আমাদের 60, 60 আর 15 হয়ে গেল 75, আর 3 78। একেবারে ক্যালকুলেশন করতে হবে। যদি একেবারে ক্যালকুলেশন করতে পারো তাহলে দেখো 78 আসছে টোটাল। তাহলে কি বলেছি, তার থেকে 1 বিয়োগ করা লাগবে, তুমি জাস্ট 1 বিয়োগ করে দাও, হয়ে গেল 77। এবার বাচ্চারা বলতে পারবে 77কে যদি তুমি 7 দিয়ে ভাগ করে দাও, তাই না, মিলে যাচ্ছে, কোনো রিমাইন্ডার থাকছে? দেখো নো রিমাইন্ডার, জিরো রিমাইন্ডার, মানে ভাগশেষ 0 আসছে, তাই না? 7কে যদি 77 দিয়ে ভাগ করো, প্রত্যেকে বলো 7 11 77, রিমাইন্ডার কত? 0। রিমাইন্ডার কত? 0। 0 মানে কি? 0 মানে তো সানডে। তাহলে এই দিনটি ছিল সানডে, তোমরা চেক করে নিতে পারো। আমার কথা বিশ্বাস। তাহলে কি করলাম, যত সালই বলুক, মনে রাখবে লিপ ইয়ার যদি হয় তবেই চেঞ্জেসটা হবে, না হলে কোনো চেঞ্জ নেই। লিপ ইয়ার হলে জানুয়ারি এবং ফেব্রুয়ারির কেস আমরা টোটাল ডে থেকে 1 বিয়োগ করবো, আদারওয়াইজ কোনো চেঞ্জেস হবে না। মাথায় ঢুকলো? বুঝতে পেরেছো প্রত্যেকে? দেখো তাহলে নেক্সট পরবর্তীটা তোমাদের জন্য। তাহলে এটা কি, 1948 সালে 15 ফেব্রুয়ারি কি বার ছিল? 0, মানে আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি সানডে। বলো ক্লিয়ার হলো? একদম সেম রুলস কিন্তু একটাই হবে, রুলস কিন্তু এর বাইরে আমরা যাব না, সেম রুলস, যোগ করে শুধু 1 বিয়োগ করবে। লিপ ইয়ার হলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি কেস বলে, আদারওয়াইজ সব এক। যদি লিপ ইয়ার না হয় জানুয়ারি ফেব্রুয়ারি যাই বলো, আমরা এই রুলস দিয়ে করে দেবো, কোনো 1 বিয়োগ করার দরকার নেই। মাথায় ঢুকিয়ে নাও। তাহলে এটা দেখো তো, জানুয়ারি কেস একই। যদি তুমি নিয়ে নাও একটা উদাহরণ, 1948 সালে 15 জানুয়ারি কি বার ছিল, সেম রুলস, একটা শুধু বিয়োগ করবে। ওকে, চলো নিজেরা সলভ করবে। এটা কমেন্টে অবশ্যই জানাবে, এটা এসডব্লিউ হিসেবে নেবে। 1948 সালে 15 জানুয়ারি কি বার ছিল, এটা করো। এটা এখনো আসেনি, 2048। তো লিপ ইয়ার বুঝতে পারছো, 4 12 48। চলো ডে লেখো, 15 ফেব্রুয়ারি, কোড লেখো, মান্থের কোড 3, এখান থেকে বিয়োগ করে দাও 1900, মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে, 148 পড়ে থাকছে। আমি আগেরটা দেখিয়েছি, এটা দেখাচ্ছি না। এই 148 এর মধ্যে কতগুলো লিপ ইয়ার এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখে বুঝে যাচ্ছে, 3 4 12, 2 8 আর 4 7 28। একে যদি 4 দিয়ে ভাগ করে নাও, তাহলে লিপ ইয়ার কতগুলো পাচ্ছি? 37টা। ঠিক আছে, এগুলো তোমাদের একটু মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, কারণ এটাকে 4 দিয়ে ভাগ করে আমরা এটা পাচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার হলো? ব্যাস্টারটা আমি লিখছি না। তাহলে টোটাল কত হলো? চলো যোগ করো। ডে লিখলাম, মান্থের কোড লিখলাম, টোটাল আমরা কি করলাম, ইয়ারটা লিখলাম, এখান থেকে 1900 বাদ দিয়ে লিপ ইয়ার কাউন্ট করে অর্ডারটা লিখলাম। ঠিক আছে, তাহলে এটাকে কি করবো, যোগ করবো। বলবো থেকে দেখো কিভাবে যোগ করতে হয় শিখে নাও। 7 3 10, মানে 10 হয়ে গেল। ঠিক আছে, ইউনিট প্লেস 10 10 20, 20 5 25 আর 8 এই যে, ঠিক আছে 33, হাতে 3 রইলো 14, 14 1 15, 15 3 18, 18 3। এক সেকেন্ড, একটু মনে হচ্ছে ভুল হচ্ছে। আচ্ছা এখানে কি বললাম, প্রথমে 10 আচ্ছা 2 থাকবে হাতে, ইয়েস 203, বোঝা যাচ্ছে 203। ক্লিয়ার? আরেকবার বলছি দেখো, তাহলে কি করবো, আর কিছু না। তাহলে এই 203 কে কি করবো, জাস্ট এক দেখো কত তাড়াতাড়ি হবে, 203 থেকে জাস্ট 1 বিয়োগ করে দেবো, যেটা আগেরটাই করেছি সেম রুলস। তাহলে 202 হবে, রাইট? 202। এবার 202 কে তোমরা 7 দিয়ে ভাগ করে দাও। যদি বুঝতে পারো কিন্তু এটা ফার্স্ট হবে, এটা অনেক ফার্স্ট তোমাকে ক্যালকুলেশন করতে হবে, 2 থেকে 5 সেকেন্ড লাগবে। ঠিক আছে, তাহলে 202 কে যদি আমরা ক্যালকুলেশন করি, যদি না বুঝতে পারো আমি এখানে দেখিয়ে দিচ্ছি 202 দিয়ে। চলো 202 7 2 14, 63 দেখো মিলে যাচ্ছিল, তাহলে হবে না, 7 8 56 নিতে হবে। ঠিক আছে, 56 নেওয়ার পর আমরা কি করবো, 7 8 56 নেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে দেখো 6 পড়ে রইল। এই 6 মানে হচ্ছে আমাদের আনসার স্যাটারডে। ক্লিয়ার কনসেপ্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে আগের প্রশ্নটা কি ছিল, রবিবার উত্তর হলো 1948 সালে 15 ফেব্রুয়ারি, এটা হচ্ছে 2048 সালে 15 ফেব্রুয়ারি, আমাদের উত্তর আসছে স্যাটারডে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যাবতীয় প্রশ্ন সলভ করব। ঠিক আছে, এবার দেখো তাহলে মোটামুটি ক্লিয়ার হলো। যদি কিনা লিপ ইয়ার না বলে, তুমি বুঝতে পারো লিপ ইয়ার কিভাবে চেক করবে, 4 দিয়ে ভাগ করবে। লিপ ইয়ার না হলে তাহলে সেটা নর্মাল রুলস, ডেট লিখবে, মান্থের কোড, ইয়ার, লিপ ইয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 7, গল্প শেষ। রিমাইন্ডার আসলে ভাগশেষটাই উত্তর। ঠিক আছে, যদি লিপ ইয়ার বলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি কেস, এই কেসটা যেটা -1 করছি, ঠিক আছে, এটা অনলি, ঠিক আছে, টোটাল ডে থেকে অনলি স্পেশাল লিপ ইয়ার হলে, যদি লিপ ইয়ার হয় জানুয়ারি এবং ফেব্রুয়ারির ক্ষেত্রে, ঠিক আছে, টোটাল -1 ডিভাইডেড বাই 7, ঠিক আছে,
টোটাল ডে মাইনাস 1 ডিভাইড অনলি লিপ ইয়ার হলে তবে অ্যাপ্লাই, মানে নরমাল। ঠিক আছে, তাহলে আমরা শিখে গেলাম। এইভাবে আমরা খুব সহজেই আমরা ক্যালেন্ডার অঙ্কগুলো করবো। তোমাদের দুটো এসডব্লিউ দিলাম, মনে রাখবে যে প্রথমটা হচ্ছে 1948 সালে 15ই জানুয়ারি কি বার ছিল, পরেরটা 2048 সালে 15ই জানুয়ারি কি বার ছিল। ওকে, তাহলে আমরা খুব সহজেই কিন্তু এভাবে করতে পারি। আরেকটা কি আসে মনে রাখবে, এরকম ভাবে প্রশ্ন আসে। তাহলে এটা আমরা শিখলাম। আরেকটা স্পেশাল আমি তোমাদের শেখাবো, যেটা কি না পরীক্ষায় বারবার এসছে যে একটা ইয়ার কত বছর পর পর রিপিটেশন হবে। ঠিক আছে, এটা তোমরা বলছিলাম রিপিটেশন, অর্থাৎ ধরো একটা বছর কত বছর পর পর সেই ডেটটা ফিরে আসবে। অর্থাৎ আজকের দিনে যদি দাঁড়ায়, আজকে 20 জুন, ভালো করে বুঝবে 20 জুন কত, আজকে 2026, 20 জুন 2026, আজকে কি বার, 20 জুন 2026, আজকে হচ্ছে শনিবার। ভালো করে শুনবে, 20 জুন 2026 স্যাটারডে। তো এই দিনটা হুবহু ক্যালেন্ডারে কবে ফিরে আসবে, কোন বছর, ভালো করে শুনবে। তাহলে মনে রাখবে কেসটা হচ্ছে এটা চেক করা, যেটা লিপ ইয়ার না নন লিপ ইয়ার। এটা হচ্ছে নন লিপ ইয়ার, কারণ আমরা জানি 2024, 4/6/24, 4 দিয়ে শেষে দুটো ডিজিট পেয়েছে, তাহলে 2024 ছিল লিপ ইয়ার। তাহলে এটা ছিল আমাদের কি লিপ ইয়ার প্লাস 2। তাহলে কেসটা বুঝে নাও। এক্ষেত্রে আমরা কি করব, অ্যাকচুয়ালি এটার সঙ্গে আমরা 11 যোগ করব, করে উত্তরটা আসবে। তাহলে আমি তোমাদের শিখিয়ে, তোমরা খাতায় লিখে নাও। এই কেসটা হচ্ছে যদি লিপ ইয়ার হয়, লিপ ইয়ার বছরটা যদি লিপ ইয়ার হয়, সেটা পুনরায় ডেটটা ফিরে আসবে তার সঙ্গে 28 বছর পর। কত বছর, 28 বছর পর। ঠিক আছে, পুনরায় মানে এটা আবার ফিরে আসবে। ঠিক আছে, সেম ডে, ঠিক আছে, ফিরে আসবে। লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা 28 বছর যোগ করবো। ঠিক আছে, যদি লিপ ইয়ার, এটা লিপ ইয়ারটা আমি শর্টে লিখছি, যদি লিপ ইয়ার না হয়, লিপ ইয়ার ধরো 2025 সাল, তাহলে লিপ ইয়ার প্লাস 1, বুঝতে পারছো, লিপ প্লাস 1 এভাবে তোমাদের শিখেছি। তাহলে এটা কবে পুনরায় রিপিট করবে, 6 বছর পর রিপিট করবে। মনে রাখবে সেম ডে আসবে 6 বছর পর। ওকে, 2025 সাল যদি বলতো 20 জুনটা আবার ফিরে আসবে ক্যালেন্ডারে 6 বছর পর। তাহলে লিপ ইয়ার ধরো 2026, যেটা এখন কেসটা বলছিলাম, লিপ ইয়ার প্লাস 2, এক্ষেত্রে কি করবো আমরা, 11 বছর পর আমরা সেম ডেটা ফিরে পাবো। ওকে, যদি 2027 সাল হতো লিপ ইয়ার প্লাস 3, সেক্ষেত্রে মানে এই বছরটা যদি 2027 হতো, সেম ডেটা ফিরে আসবে কত, এটা আমরা 11 বছর পর ফিরে পাবো। ওকে, ঠিক আছে, এগুলো দেখানো যায়, কিন্তু দেখাতে গেলে বিস্তারিত অনেকটা সময় লাগবে, মানে ক্যালকুলেশন করে দেখানো যায়। আমাদের কম্পিটিটিভে ওসব আসে না, আমরা জাস্ট থিওরিগুলো মানে জিস্ট আকারে আমরা জাস্ট ফর্মুলা আকারে মনে রাখি, থিওরিগুলো থেকে যেটা পাচ্ছি মনে থাকবে, এটা পরীক্ষা আসে। আর একটা জিনিস আসে, ধরো আজকে তোমার 2026 সালের ধরো প্রথম মানে 1 জানুয়ারি যদি রবিবার হয়, 2026 সালে 1 জানুয়ারি যদি রবিবার হয়, প্রশ্নে বললো 2027 সালে 1 জানুয়ারি কিবার হবে, অর্থাৎ 1 বছর পর কিবার হবে। ভালো করে শুনবে, তাহলে 2026 সালটা লিপ ইয়ার নয়, তাহলে কি করবে, লিপ ইয়ার না হলে পরের বছরে গেলে জাস্ট একদিন যোগ হবে, মাথায় ঢুকলো। আর ধরো 2024 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2025 সালে 1 জানুয়ারি, যেহেতু এখানে লিপ ইয়ার ঢুকে পড়ছে, 2024 সালে ফেব্রুয়ারি মাসটা আসছে, তাহলে এমনি নর্মালের জন্য 1 এবং মানে তোমার লিপ ইয়ারের জন্য 1, মানে ফেব্রুয়ারিতে 1 পাচ্ছি, টোটাল 2 দিন। আবার বলছি 2024 সালে প্রথম দিন যেটা হবে, 2025 সালে যেতে গেলে 2 দিন যোগ হবে, এবং 2026 সাল নন লিপ ইয়ার, এটা জাস্ট একদিন যোগ করলে হয়ে যাবে। ক্লিয়ার? আর একটা জিনিস মনে রাখবে, যে কোনো বছরের প্রথম দিন যদি লিপ ইয়ার না হয়, নন লিপ ইয়ারের ক্ষেত্রে প্রথম দিন এবং শেষ দিন সেম হয়। মাথায় ঢুকছে? ধরো 2026 সাল, খেয়াল করো, 2026 সাল তো আমার লিপ ইয়ার নয়, তাহলে তুমি যদি 2026 সালের 1 জানুয়ারি আমার সোমবার হলে, আমি যদি বলি যে 31শে ডিসেম্বর কি বার হবে, মাথায় ঢুকবে, মাথায় ঢুকাবে। যদি লিপ ইয়ার না হয়, বছরের প্রথম দিন এবং শেষ দিন সেম হবে, খাতায় লিখে নাও। এটা আমি বলতে চাইছি, যদি লিপ ইয়ার না হয়, বছরের প্রথম দিন শেষ দিন সেম হবে, আর লিপ ইয়ার হলে বছরের প্রথম দিন এবং শেষ দিন, যদি লিপ ইয়ার হয়, এগুলো খুব কনসেপচুয়াল এবং গুলিয়ে যায়। লিপ ইয়ার হয়, যদি লিপ ইয়ার হয়, তাহলে ফার্স্ট ডে যেটা হবে, ঠিক আছে, এবং লাস্ট ডে, ফার্স্ট ডের সঙ্গে লাস্ট ডে কি হবে, +1 যোগ করতে হবে। লিপ ইয়ার হলে কিন্তু 2 দিন হবে একটা বছর থেকে আর একটা বছরে গেলে। ক্লিয়ার? আর যদি সেম একই বছরের প্রথম দিনের সঙ্গে শেষ দিন বলে, তাহলে 1 যোগ হবে। ঠিক আছে, বিষয়গুলো একটু গুলিয়ে যায়, তাহলে এগুলো আমরা সলভ করবো। ঠিক আছে, এভাবে আমরা
ক্যালেন্ডারটা এর পরবর্তী ভিডিওতে আরও তোমাদের কিছু প্রবলেমস নিয়ে আসবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। বিস্তারিত যদি তোমাদের সামনাসামনি ক্লাস করতে তোমাদের ইচ্ছা হয় তোমরা অবশ্যই বারাসাত অফলাইন ব্যাচে আসো। আমাদের অফলাইন ব্যাচটি প্ল্যাটফর্মের পাশেই 5 নম্বর প্ল্যাটফর্মের পাশেই প্রচুর শ্রেণী এভাবে আমি ধরে ধরে তোমাদের ক্লাস করাচ্ছি। ক্যালেন্ডার টপিকটা আজকে তোমাদের শেখালাম, নেক্সট টপিক আমি তোমাদের জন্য নিয়ে আসবো ক্লকের উপর থেকে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। যদি তোমরা ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা ক্লাসটাকে লাইক করবে। যারা আমার ক্লাস দেখোনি তোমরা ক্লাস জানো নিশ্চয়ই, আমি তোমাদের ম্যাথ শর্ট ট্রিক শেখাই, সঙ্গে রিজনিংটাও করাই। 84748221 এই নম্বরে তোমরা কল করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে আমাদের অফলাইন ব্যাচ শুরু হয়েছে। তো বিস্তারিত জানতে অবশ্যই ফোনে তোমরা যোগাযোগ করো। দেখা হচ্ছে ক্লাসে।